প্রথমেই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। তারপর হচ্ছে আমি আমার বাকি রান্নাগুলো করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বলেন তো এগুলা কিসের মাংস? দেখে হয়তো বা বুঝতে পারছেন এগুলা হচ্ছে হাঁসের মাংস। দেখতে যদিও মাংসগুলো লাগে গরুর মাংসের মতো, এই যে পাখনাটা যদি না দেখেন তাহলে অবশ্য বোঝা মুশকিল যে এটা গরুর মাংস নাকি হাঁসের মাংস। যাই হোক, এখানে হাঁসের মাংসে কিন্তু অনেক মাংসলা থাকে, মাংসটা বেশি পরিমাণে থাকে। আমি হচ্ছে হাঁসটাকে আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর মশলা কষিয়ে সুন্দর করে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আর মাংস রান্না অবশ্যই সবাই জানে, তার জন্য আর কি মশলা দিয়েছে সেটা বললাম না। আর এই পাশে হচ্ছে করব বাঁধাকপি ভাজি ডিম দিয়ে। সেটা হচ্ছে আমি অনেক সুন্দর করে কুচি কুচি করে হচ্ছে চপ করে নিয়েছি। যদিও আমার কাটাকাটিতে কুচি কুচি ব্যাপারটা একটু কম থাকে, আমার একটু মোটা হয়ে যায় সব কিছু কাটতে গেলে। যাই হোক, আমার মাংস কষাতে দিয়ে আমি হচ্ছে এই পাশে ভাজিটাকেও বসিয়ে দিলাম। ভাজিও একদম সিম্পলভাবে করতেছি। তেল দিয়েছি, তেলের উপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর একসাথে বাঁধাকপি দিয়ে একটু হলুদ, একটু আদা রসুন বাটা আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে হচ্ছে আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। আর কিচ্ছু করতে হবে না, সেদ্ধ হওয়া পর্যন্ত হচ্ছে আমি অপেক্ষা করব। আর এই পাশে আমার মাংসটাও হচ্ছে কষে গিয়েছে, তেল উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম নাগামরিচ আর রসুন, দুইটা একসাথে। দুইটার কম্বিনেশন কিন্তু দারুণ লাগে। নাগামরিচ ঘ্রাণটা বের হয়, যেটা হাঁসের মাংসে একদমই ম্যান্ডেটরি। আর রসুন তো থাকতে হবে যে কোনো মাংসেই না। আমার রসুনটা কেন জানি এখন খুব পছন্দ, মজা লাগে রসুনটা খেতে। যদিও এটা ঢাকার খাবার কিনা আমি জানি না, খাই কিন্তু আমরাও খাই। যাই হোক, আমার রসুনও কষে গিয়েছে। আর এখানে কিন্তু বেশি পানি রাখবো না। আর আমার হচ্ছে এই পাশে বাঁধাকপিটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শেষে হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি শেষে ডিম দিই, বা অনেকেই রান্না করে কিভাবে যে আলাদা বাঁধাকপিটাকে সেদ্ধ করে তারপর হচ্ছে পেঁয়াজ তেলের উপর ডিম দিয়ে বাগার দিয়ে দেয়। কিন্তু আমি হচ্ছে সব মশলা দিয়ে আগে বসিয়ে দিই, তেল দিয়ে, তারপর লাস্টে হচ্ছে ডিম দিই আর সুন্দর করে ধনেপাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কিছু দিয়ে তারপর নামিয়ে ফেলি। আর এই যে দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে আমার বাঁধাকপি ভাজি। এভাবে ভাজি করলে কিন্তু এটা রুটির সাথে, ভাতের সাথে বা পরোটার সাথে খেতেও খুবই মজা লাগে। সুন্দর করে আবার কাঁচামরিচটাকে ডলে আমি খাই। আর কারা কারা এভাবে আমার মতো একদম শেষে একটু কাঁচামরিচ দেন যাতে আধ কাঁচা থাকে, সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই পাশে আমি হচ্ছে যতটুকু পানি দরকার দিয়ে তারপর মাংসটাকে রান্না করে নিয়েছি। সুন্দর দেখেন তেল ছেড়ে আসছে, নাগামরিচ আর রসুন দিয়ে কি দারুণ লাগতেছে। তারপরে এই তো আমার হাজব্যান্ড চলে আসছিল, আমরা একসাথে খেতে বসছি। আর অবশ্যই দুপুরের খাবারটা চেষ্টা করি, দুপুরে না সব খাবারে আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের সাথে বসে খেতে। আমার কেন জানি ওকে ছাড়া খেতে ভালো লাগে না। আমি হচ্ছে ভাতের সাথে একটু নাগামরিচ মাখিয়ে নিয়েছি, তারপর হচ্ছে রসুন থেকে কোয়াগুলো বের করে নিচ্ছিলাম, তারপর ভাতে